আজকে আমি রেডি হয়ে গেছি এবং কাঁধে নিয়েছি একটা এত বড় ব্যাগ। চলে যাচ্ছি শ্যামবাজার, তারপর ওখান থেকে যাব এসপ্ল্যানেড। তো কি কি কিনবো, কি কি করব, সব চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার এনগেজমেন্টের ব্লগের পরে তো শাড়ির ব্লগটা সবাই দেখেছো, আমি কোথা থেকে শাড়িটা রিসিভ করেছি। তো এরপর ব্লাউজগুলো কোথা থেকে কিনেছি আর জুয়েলারি অ্যান্ড এক্সেট্রা এগুলো কিভাবে পারচেস করেছি ওইগুলোর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর গরম মারাত্মক পড়েছে, আমার মাথা পুরো তেতে গেছে, আর ছাতা আমি অলওয়েজ ভুলে যাই। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে মেট্রোয় উঠে পড়লাম। আমার জন্য শ্যামবাজারে ওয়েট করছিল অঙ্কিতা, ওর সাথে চলে এলাম। এখান থেকে যাব শ্রী মার্কেট এবং উত্তরা মার্কেট। তোমরা জানো, এই যারা এবং যারা জানো না তাদের জন্য বলি যে এই দুটো মার্কেটে ব্লাউজের জন্য হচ্ছে ফেমাস। এবং এখানে আমার আসার আরো একটা বড় কারণ হলো যে এখানে না বার্গেনিং করতে হয় না খুব একটা। এখানে দুটো ফিক্সড মার্কেট আছে যেখান থেকে ব্লাউজ একদমই মানে সেম প্রাইস আর কি। এবং এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে নিজের শাড়িটার সাথে যেটা মিলবে সেটা তো বটেই। এই যে এই দুটো আমি বার করেছি, একটু কন্ট্রাস্টে দেখতে চাইছিলাম। আরো কিছু কিছু দাদা আমাদের দেখাচ্ছিল, কিন্তু আমি আরেকটু বেটার অপশন খুঁজছি। ফাইনালি এই ব্লাউজটা যখন আমার চোখের সামনে এলো, তখন আমি ওই আগের ভায়োলেট যে দুটো তোমাদের দেখালাম সেগুলোকে আর মনে রাখতে পারলাম না। তবে আমার ওই ব্লু ব্লাউজটাই বেশি পছন্দ হলো, কারণ একটু ডিজাইনার লাগছিল ব্লাউজটা দেখতে ঠিকই, তবে খুবই ফ্যাশনেবল। এবং এনগেজমেন্ট ছাড়াও অন্য যে কোনো শাড়ির সাথে আমি এটা কিন্তু খুব সুন্দর ক্যারি করতে পারবো। এবং এই যে ব্যাগ ভর্তি একটা বিশাল বড় ব্যাগ আমি এনেছিলাম, তোমাদের বেরোনোর সময় দেখালাম। তো সেই ব্যাগটাতে আমি এনেছি মায়ের গাদা গোষ্ঠীর শাড়ি, ঠিক আছে? তো বহুদিন ধরে মা বলেই যাচ্ছে যে শাড়ি পরে আছে, ব্লাউজ আনা হচ্ছে না। ভাবলাম যে এনগেজমেন্টের ব্লাউজ যখন কিনছি এবং এখানেই যখন আসছি, তাহলে মায়ের শাড়িগুলোকেও নিয়ে আসি সাথে করে। মোটামুটি 7খানা শাড়ি আমি মায়ের এনেছিলাম। এই কালো শাড়িটা ভীষণ আমার পছন্দের। তো এগুলো আমি অলরেডি সবই আগে অন্য অন্য ব্লাউজ দিয়ে পরে নিয়েছি, এবং ম্যাক্সিমামই সব স্লিভলেস ব্লাউজ দিয়েই পরেছি। তবে মা তো স্লিভলেস ব্লাউজ পরেন না এবং একটু ভালো ট্র্যাডিশনাল গোছের ব্লাউজই পরেন। তো সেই কারণে আমি এই যে অঙ্কিতাকে নিয়ে চলে এসেছি এখানে। খুবই রিজনেবল প্রাইসে ব্লাউজ পাওয়া যায় এখানে, ওই 300 350 এরকম থেকে পাওয়া যায়। এবং এই দাদাদেরই টেলার আছেন, মানে এই যে গলিটায় আমরা দাঁড়িয়ে আছি এই গলিটার একদম শেষ প্রান্তে একটা টেলার আছেন, সেখানে অল্টারেশন হয়। এই দাদারা দোকান থেকে কার্ড দিয়ে দেয়, সেই কার্ডটা দেখালে ওখানে হচ্ছে ফ্রিতে তোমাকে ব্লাউজগুলো সব অল্টারও করিয়ে দেবে। তো আমরা অল্টারও ওখান থেকে করিয়ে নিয়েছিলাম। আর মায়ের প্রত্যেক কটা শাড়ি ভীষণ সুন্দর। তবে এখনকার যুগে ব্লাউজ তো অলমোস্ট সবই কাপ সাইজের হয়ে গেছে, তো আমরা সেই রকমের খুব একটা নিইনি। শুধুমাত্র এই ব্লাউজটা পার্টিকুলার আমরা একটু কাপ সাইজের উপরে নিয়েছিলাম, আর বাকি ব্লাউজ সবই আমরা নর্মালের উপরেই নিয়েছি। মা এইসব বেশি আধুনিক জিনিসপত্র একদমই পড়তে পারেন না বা পড়তে পছন্দ করেন না। দেখো, এই গলিতে পুরো গলিটাই ব্লাউজের দোকানে ভর্তি হয়ে আছে। তবে ফুটে যদি তুমি আবার চলে আসো, সেইখানে কিন্তু একটু তোমায় বার্গেনিং করতে হবে, সেই জন্য আমি ফুটের দোকানে যাইনি। তারপরে আমরা চলে এলাম শ্রী মার্কেট এবং উত্তরা মার্কেটের পাশের গলি, যেখানে এই কুর্তিগুলো আমার প্রচন্ড অ্যাট্রাকশনের একটা বিষয়। মানে 150 টাকা থেকে শুরু হয় এবং এত সুন্দর, যেগুলো বোঝাই যায় না যেগুলো 150 টাকার কুর্তি। ব্লাউজ কিনতে এসেছি এবং শ্যামবাজারে এসেছি, এই মার্কেটে না ঢুকলে তো ঠাকুর পাপ দেবে। ও 150 টাকার কুর্তিটার সামনে ব্লু কালার, এটা দেখে বুঝতে পারবে কোনোদিনও যে এটা 150 টাকার কুর্তি। বাইরে কিন্তু এগুলো আরেকটু বেশি দামেরই হয়, তবে এই মার্কেটে সবই ফিক্সড প্রাইস, আমি তোমাদের আগেই বললাম। আর এখান থেকে আমাদের না ছোটবেলায় প্রচুর কেনাকাটা হতো, মানে আমি ছোটোর থেকে এই মার্কেটটাকে চিনি, একদম ছোটোর থেকে। তখন পুজোর সময় দুই মাসিকে সাথে নিয়ে আসতাম এবং আমাদের বাড়ির মেয়েদের যত যাবতীয় জামা কাপড় সব কিছু এই মার্কেট থেকেই কিন্তু কেনা হতো। কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কুর্তিটার দাম 250 টাকা, মানে ভাবা যায়। আমিও কিছু নিয়েছি, বেশ খানিকটা কুর্তি টুর্তি বেশ কতগুলো নেওয়া হলো।
তো মার্কেটে ঢুকে গেলে না আর মানে বেরোতেই ইচ্ছা করে না, মানে মনে হয় আরো কিনি আরো কিনি, কারণ দামগুলো এত কম না। আমরা অনলাইনে মোটামুটি প্রচুর দামের জিনিসপত্র কেনাকাটা করেই থাকি, তো সেই অনুযায়ী যখন এই 100-150 টাকার জিনিসে চলে আসি এবং এত ভালো কোয়ালিটির, তখন মনে হয় পুরো মার্কেটটাই ব্যাগে করে নিয়ে চলে যাই। এত জিনিস নিয়ে যাব কি করে, বাপরে বাপ, মানে ব্যাগ ভর্তি হয়ে গেছে। একে তো আমি এক গাদা শাড়ি টাড়ি সব এনেইছিলাম, তার মধ্যে এতগুলো ব্লাউজ কেনা হলো, চেন অবধি আটকাচ্ছিল না জানো। তাই এত ভারী ব্যাগটা সব কিছু ঝোলা টোলা নিয়ে চললাম আমি ধর্মতলার দিকে। এসপ্ল্যানেডে এলেই আমি খুব নস্টালজিক হয়ে যাই, মানে মনটা খুব ভালো হয়ে যায়। আর ওখানে সুলতান থেকে আমি অপূর্বর পাঞ্জাবিটা কেনার জন্য এসেছিলাম, কারণ সুলতান হচ্ছে অপূর্বর ফেভারিট একটি পাঞ্জাবির দোকান। যদিও শ্যামবাজারও প্রচুর ভালো ভালো পাঞ্জাবির কালেকশন আছে, প্রচুর দোকান টোকান যা ছিল সব কিছু ছেড়ে, মানে ওগুলো আমরা পরে দেখব, আগে অপূর্বর পাঞ্জাবিটা, কারণ ও কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না এবং অফলাইন শপিং এবং ঘুরে ঘুরে শপিং এইগুলো একেবারেই পছন্দ করে না, তাই ওকে সোজা বলে দিয়েছিলাম আসতে। তারপর আমরা ফাইনালি চলে এলাম সুলতানে এবং এসে দেখছি উনি দাঁড়িয়ে আছেন, অলরেডি কিছু পাঞ্জাবি নামিয়ে ফেলেছেন, কিন্তু আমি এসে বললাম যে আমি আমার পিঙ্ক শাড়িটার সাথে ব্লু ব্লাউজ কিনে ফেলেছি, তো তোমাকে কিন্তু ব্লু পাঞ্জাবি দেখতে হবে। ও অলরেডি পিঙ্কের কিছু কালেকশন দেখতে স্টার্ট করেছিল, ব্যাস এবার আমার অর্ডার ব্লু দেখতে হবে। ওনারা দেখে বেছে কিছু ব্লু কালেকশন দেখাচ্ছিল। তো অপূর্বর সাথে শপিং করতে গিয়ে একটা মজার ব্যাপার হলো, ওকে যদি একসাথে 2-4টে কি 5-6টা জিনিস দেখিয়ে দাও, ও ফট করে একটা কিভাবে যেন চুজ করে ফেলে, এবং তারপরে যদি ওকে তুমি 50টা আরও কিছু কালেকশন দেখাও না, ওর ওইদিকে কিন্তু ও কনফিউজড হয় না। মানে আমরা মেয়েরা যেরকম কনফিউজড হয়ে যাই একটা জিনিস দেখতে দেখতে আরেকটা, আরেকটা দেখতে দেখতে আরেকটা, কিন্তু ওর নেই। এই যে পাঞ্জাবিটা ও পছন্দ করে ফেলেছে, বাস এরপরে আমি আমার মনের শান্তির জন্য আরও কিছু কালেকশন দোকানদারকে বলে নামানো করিয়ে দেখে যে কি রকম কি আছে না আছে, মানে আরো বেটার যদি কিছু পাওয়া যায় সেগুলো ঠিক করতে যাচ্ছিলাম, কিন্তু না, ও যে ওই একটাই পছন্দ করে ফেলেছে, চোখে লেগে গেছে, ব্যাস ওকে আর কনফিউজ করা যাবে না। আমাদের এনগেজমেন্টের বেশ কিছুদিনের মধ্যেই আমাদের এক বন্ধুর বিয়ে ছিল, তো সেই পারপাসেও আমি একটা শাড়ি, মানে মায়েরই একটা শাড়ি পছন্দ করেছিলাম, যেটার ব্লাউজ আমি অলরেডি আজকে নিয়ে নিয়েছি। তো ওর হিসেবে একটা অপূর্বরও পাঞ্জাবির জন্য বলছিলাম আর কি, যে এই যে কালারটা আমি বার করেছি এই কালারের সাথে কিছু একটা দেখাতে, মানে ব্লাউজের সাথে ম্যাচ করাতে, কিন্তু এই সাথে ম্যাচ করিয়ে যে হোয়াইট কালার বা ক্রিম কালারের পাঞ্জাবিগুলো উনি দেখাচ্ছিলেন সেগুলো খুব একটা ভালো লাগছিল না, তাই ওর সাথে কন্ট্রাস্টে অন্য আরও কিছু কালার ট্রাই করে দেখা যাক। তো দাদাকে বলা হলো যে আপনাদের আর কি কালেকশন আছে লাইট কালারের উপর দেখাতে, তো দাদা একটা পিঙ্কের উপর একটা কালার বের করলো আর কি, সেইটাও খুবই সুন্দর এবং একবারেই যথারীতি ও পছন্দ করে নিল, কোনো কনফিউশনের জায়গা নেই। এসপ্ল্যানেডের সুলতানের দুটো আউটলেট আছে, একটাতে যেটা আমরা এসেছি এবং আরও একটা, দুটোতে মোটামুটি কম বেশি একই কালেকশন রয়েছে, দুটো দুই দিকে আর কি। তো আমাদের এইটা কাছে হওয়াতে আমরা এই আউটলেটটাতেই গেলাম এবং খুব সুন্দর সুন্দর কালেকশন, এবং এখান থেকে অপূর্ব এর আগেও বহুবার পাঞ্জাবি কিনেছে, প্রচুর কিছুর কালেকশন আছে, স্যুট থেকে শুরু করে পাঞ্জাবি সব কিছু, এবং খুবই রিজনেবল প্রাইসে। যেহেতু আমরা আগেও এখান থেকে কিনেছিলাম, তো এবারও এখান থেকে কিনলাম। এই যে এই সেই পিঙ্ক পাঞ্জাবিটা, একটু হালকা গ্লসি কিন্তু খুবই সোবার টাইপের একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা অপূর্ব নিল। সুলতান থেকে বেরোবার পর মহারাজ তো আর 1 মিনিটও দাঁড়াবেন না, সমস্ত ব্যাগ ফ্যাগ নিয়ে উনি চললেন স্কুটির কাছে, স্কুটি নিয়ে চলে যাবে বাড়ি। যেগুলো নিয়ে আমরা সকাল থেকে খুব কষ্ট করে ঘুরে বেরিয়েছি সেগুলো সব কিছু ওর স্কুটিতে সেট করে দিলাম, ও নিয়ে চলে গেল। আর যাওয়ার আগে এই যে একটা লস্যির দোকানে, কারণ যেহেতু প্রচণ্ড গরম আর ওই গরমে না কিছু খেতেও আর ইচ্ছেই করে না, একটু ঠান্ডা কিছু খেতেই মন চায়, তো সেই জন্য সবার জন্য ম্যাঙ্গো লস্যি অর্ডার করা হলো। আর উনি নিয়ে নিয়েছিলেন ওনার ফেভারিট জিনিস ফালুদা, ফালুদা খেতে মারাত্মক ভালোবাসে, তো লস্যি টস্যি সব যায় ভাড়মে আর ফালুদা আরেক দিকে। এই গরমে ফালুদা ছাড়া আর কিছু তো ভাবাই যায় না। প্রথমে একটু ঘ্যান ঘ্যান করছিল, জিনিসপত্র কিছু নেবে না, তো যাই হোক জোর করে সব পাঠিয়ে দিয়েছি। তো ওদের পাঠিয়ে দেওয়ার পর আমরা গেলাম হচ্ছে অফলাইন শপিংয়ে, মানে ধর্মতলায় এসেছি আর এসপ্ল্যানেডের জিনিসপত্র দেখবো না, সেটা কি হয়। এখানেও তাই নানা রকমের জিনিসপত্র এবং দোকানপাট সব দেখতে থাকলাম। আমার এই শর্ট প্যান্ট কেনার ইচ্ছে ছিল, তো আমি ওখান থেকে দুটো শর্ট প্যান্ট কিনলাম, আরও কিছু টুকিটাকি এটা ওটা জিনিসপত্র কেনা হলো। কিনে টিনে আর গরমে একদমই ভালো লাগছিল না, কারণ সেই সকাল থেকে বেরিয়েছি, অলমোস্ট তখন বিকেল হয়ে গেছে, সন্ধে নামবো নামবো করছে।
তো সমস্ত কিছু কেনাকাটার পর মেট্রো স্টেশনের একদম পাশেই লাস্ট দোকানে মার্কেটিং করে তো আমরা মেট্রোয় উঠলাম। মেট্রো স্টেশনে এসে একটু তাও শান্তি হলো, কারণ একটু ঠান্ডা লাগছিল। বাইরে এতটাই গরম, মানে বিকেল 5টা 5:30 তো এত গরম, মানে ভাবার বাইরে। আমাদের মেট্রো এসেই গেছে, আর এবার বাড়ি পৌঁছানোর অপেক্ষা। কোনো রকমে আবার বাড়িতে গিয়ে পৌঁছতে পারলেই শান্তি। নামার সময়ও অবস্থা খারাপ, সব অফিস ফেরত মানুষগুলো বাড়ি ফিরছে, এক গাদা ভিড়। সেই ভিড় ঠেলে মেট্রো স্টেশনের বাইরে এসে একটু চা খেতে গেলাম, কারণ চা না হলে আর মাথা কখন কাজ করছে না। আর বিকেল সন্ধে মানেই তো আমার চায়ের ক্রেভিং। তো অঙ্কিতা চা খাওয়ালো, অঙ্কিতার সাথে চা খেয়ে ফাইনালি বাড়ি ফেরার পথে।